গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতাধীন কোনাবাড়ী জোনাল অফিসে ঘটে অগ্নিকাণ্ড, যার ফলে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এ বিষয়ে উক্ত অফিসের দায়িত্বরত জিএম স্যারের কথা বললে জানা যায়, তীব্র তাপদাহের কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে পাওয়ার ট্রান্সফরমারে। উক্ত অফিসের কয়েকজনের সাথে কথা বললে জানা যায়, ট্রান্সফরমারটির মেয়াদ শেষ হওয়াতে এবং সর্বদা অতিরিক্ত লোড পড়াতে এবং অতিরিক্ত গরমের কারণে উক্ত অগ্নিকাণ্ডটি ঘটে। বিদ্যুৎ অফিসের পাশে থাকা ফ্যাশন সামিট লিমিটেডের এমডি জনাব টুটুল সাহার নির্দেশে ডিরেক্টর আসাদুর রহমান এবং কারখানার ফায়ার সার্ভিস ইউনিটের ট্রেনিং প্রাপ্ত ফায়ারম্যানদের কঠোর পরিশ্রমে উক্ত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেন। সামিট লিমিটেডের পাশের কারখানা এসআর ফ্যাশনের এমডি রঞ্জিত সাহা এবং তার সহযোগীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর কোনাবাড়ী মডেল থানার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। উক্ত ঘটনায় ফ্যাশন সামিট এর একজন কর্মী দেবাশিস রায় গুরুতর আহত হন। তাকে জরুরি ভিত্তিতে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। মোহাম্মদ সুজন ফ্যাশন সামিট লিমিটেড মেইনটেনেন্স সেকশন ডিপার্টমেন্ট ইনচার্জ। কি তৈরি এটা গার্মেন্টস, নিট গার্মেন্টস। আচ্ছা, এই যে পল্লী বিদ্যুতের যে আপনার পাশেই ফ্যাক্টরি যে আগুন ধরছে, এখানে কি শুনলাম যে আপনারা নাকি পানি দিয়ে সহায়তা? আমরা এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করছি, যেটা শর্ট টাইমে এটা ফায়ার সার্ভিসও করতে পারতো না। আমরা অনেকগুলা হুইস পাইপ দিয়ে এখানে পানি দেওয়ার ফলে এটা খুব দ্রুত সময়ে এটা আগুনটা নিয়ন্ত্রণে আনছে। ওনাদের ফ্যাক্টরিতে কোনো তো সাপোর্ট করছে, অনেক স্যার আপনার পরিচয়টা যদি দিতেন। আর স্যার আরেকটা কথা, এই ট্রান্সফরমারটার দাম হবে কত মূল্য? এটা নতুন মূল্য আছে 2 কোটি টাকার মতো, কিন্তু এটা মূল্য এখন 0 টাকা। আসলে ট্রান্সফরমার তো। আচ্ছা, এই ট্রান্সফরমার যে এখন এটা বাদ হয়ে গেছে, এখন যে জায়গায় লোডশেডিং এর যে বিষয়টা, এটাকে কভার করতে পারবেন? আর যে কয়টা আছে, হ্যাঁ, পার্সিয়ালি কিছুই হবে, প্রথম আধা বন্ধ হবে, কিন্তু আমরা খাবার সবাইকে বিদ্যুৎ দিতে পারবো মোটামুটি বন্ধ 1 ঘন্টা পর 1 ঘন্টা বা 2 ঘন্টা পর 1 ঘন্টা। আর এটা পুনরায় কতদিনের মধ্যে এটা বসাইবেন আবার? সবচেয়ে দিনের ভিতরে এটা আমরা থ্যাংক ইউ। গেছে আগুন নিভানোর জন্য। কেরা গেছে? ওনাদের লোকজন, ওনারা পল্লী বিদ্যুতের লোকজন গ্যাস সিলিন্ডার নিয়ে, যেটা ফায়ার এক্সটিংগুইশার করছে, কিন্তু পরবর্তীতে ওনারা নিষেধ করলো যে না, এটা নিয়ে আগাইলে পরে আমরা পারবো না, ওদের যাওয়ার দরকার নেই। তো ওনারা যারা সব এখানে দাঁড়া রয়েছে, সব জাস্ট দাঁড়া রয়েছে। ওরা তো স্যার শুধু খালি দেখছে, কোনো পদক্ষেপ নেই, ঠিক আছে, কাজ তো করছি আমরা। তারপর আমাদের ওয়ার্কার 1350 ওয়ার্কার। তাহলে আপনি বলতে চান তারা কাজ করতে গিয়ে ওটা না, আমি কিন্তু এইভাবে 100% শিওর দিয়ে বলতেছি না যে তারা এটা করছে, কিন্তু ওইভাবে তো আমি দেখি নাই। আমি যখন ফায়ার হয়েছে, যখন শব্দ হয়েছে, তখন খেয়াল করলাম যে ওনাদের লোকজন ওইখান থেকে দৌড় দিয়া এদিকে চলে আসতেছে। ঠিক আছে, এখন ওনারা কাজ করতে যা করছে না অন্য কোনোভাবে, এটা আমি বলতে পারতেছি। ওনারা কি আপনাদের কাছে সাধারণত আমাদের কাছে কিছু বলে নাই। আমরা আমাদের যে ওয়ার্কার ছিল, সমস্ত ওয়ার্কার নামাই দিয়ে তাদের সেফটি দেওয়ার পরে আমাদের যে টিম ছিল, সমস্ত টিমে আমরা সাধারণত স্টেশনের ভিতরে, সাব স্টেশনের ভিতরে সব সময় লোকজন ঘোরাঘুরি করে না। যখন লাইন চেঞ্জ করা দরকার তখন যে ওনার লাইন চেঞ্জ করে, কিন্তু আজকে দেখছি যে ওনারা 4-5 জন ভিতর থেকে দৌড়ে আমাদের স্টাফরা আগুন না নিমাইলে পল্লী বিদ্যুৎ বললেন যে কার জন্য খুব ভালো ভূমিকা ছিল। আমাদের এমডি সাহেব আসাদুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, ফাইন্যান্সিং ডিরেক্টর এই সামিটের, উনি আপনাদেরকে দিক নির্দেশনা ওনার নির্দেশনায় আজকে আমরা এইটুকু উপকার করতে পারছি। রাষ্ট্রীয় সম্পদ বা আশেপাশে সমস্ত ফ্যাক্টরিগুলা ওনার নির্দেশেই আমরা সম্ভব করতে পারছি। আপনার নাম কি? আমার নাম অনাদি তরফদার, ফ্যাশন সামিট লিমিটেড প্রোডাকশন ম্যানেজার। আমরা পল্লী বিদ্যুতে প্রায় বেলা 3:30টার দিক ট্রান্সমিটার বাসটা আগুন ধরে। ওখানে আমরা আমাদের ফ্যাশন সামিট লিমিটেডের যত ফায়ার কর্মী ছিল, আমরা সমস্ত কর্মীগুলো ওখানে ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হই। আচ্ছা, এই যে এত বড় একটা দুর্ঘটনা থেকে আপনারা যে পানি দিয়ে এইটা নিয়ন্ত্রণে আনছেন, আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি, আমরা যে এই আগুন নিভাতে পারছি আমরা আনন্দিত, এবং আমাদের অনেক সহকর্মী আহত হয়েছে, ওনারা হসপিটাল আছে,
কেউ বাসাতে আছেন। ধন্যবাদ।